السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার দয়ার নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তুমি তোমার হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমাকে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে তিনি জানিয়ে দিয়েছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র মহান রব্বে কারিমের জন্য। অন্যতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে জন্তুকে কুরবানি করব, এই কুরবানির গোস্ত, রক্ত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে শুধু তাকওয়া এবং জজবা। আমি কোন নিয়তে জন্তুকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করলাম, শুধু আমার ভিতরে যে নিয়তটা, এই তাকওয়াটা মহান রব্বে কারিমের কাছে পৌঁছে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের এই কুরবানির জন্য যখন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয়, তখন আমাদের এই কুরবানি তৈরির পিছে কিছু মাসআলা আছে, যে মাসলাগুলো আমাদের জানা খুবই জরুরি। যদি আমরা এই মাসলা অনুযায়ী কুরবানি দিতে পারি, আশা করা যায় আমার কুরবানি মহান রব্বে কারিমের কাছে কবুল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যেভাবে প্রত্যেকটা প্রাণী অন্যের জন্য নিবেদিত, প্রত্যেকটা প্রাণী সে অন্যের জন্য জীবনকে বিলীন করে দেয়। পৃথিবীর বুকে আপনি দেখবেন যে তৃণলতা, গাছপালা যা আছে, এর জীবনকে বিলীন করে দিচ্ছে চতুষ্প জন্তু এদের পিছে। যখন কোনো জন্তুর খাবারের প্রয়োজন, তখন এই ঘাসগুলো, এই পাতাগুলো এদের জীবনকে রাখি অনায়াসে বিলীন করে দিচ্ছে। আবার এই জন্তুগুলো মহান রব্বে কারিমের হুকুম পালনার্থে ওদের জীবনকে ওরা শেষ করে দিচ্ছে আমাদের পিছে। এই জন্য আমাদের জন্য খুবই এই মাসলাগুলো জানা খুবই প্রয়োজন, যে কুরবানির পশুর মধ্যে শরীক হওয়া, কুরবানির পশুর মধ্যে শরীক হওয়া, যদি কোনো অর্থশীল ব্যক্তি শুধুমাত্র একটি ছাগল বা বড় একটি জন্তুর 7 অংশের 1 অংশ দ্বারা সে কুরবানি করে, তাহলে তার উপর থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন বকরি, ছাগল, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, উট, এই ধারা নর মাদি, এ ধারা কুরবানি করা জায়েজ। আর এইগুলো ধারাই, এই সমস্ত জন্তুর ধারাই কি কুরবানি করতে হয়। এখন কোন জন্তুর মধ্যে কয়জন শরীক হবে? বকরি এবং ছাগল, দুম্বা, ভেড়া, এর ক্ষেত্রে কেবলমাত্র একজনই শরীক হতে পারবে, একাধিক ব্যক্তি শরীক হতে পারবে না। এর ভিতরে মাত্র একজন ব্যক্তি শরীক হতে পারবে। আর যদি আপনার দুম্বা এবং ভেড়া এই পরিমাণ মোটা তাজা হয় যে 1 বছরের দুম্বা ভেড়ার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, পার্থক্য নির্ণয় করা যায় না। 6 মাসের দুম্বা ভেড়া, 6 মাসের দুম্বা ভেড়া, এই 6 মাসের দুম্বা ভেড়া যদি 1 বছরের দুম্বা ভেড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে যদি কোনো পার্থক্য নির্ণয় করা না যায়, পার্থক্য নির্ণয় করা না গেলে, তবে এই 6 মাসে দুম্বা ভেড়া দ্বারা কুরবানি করা জায়েজ হয়ে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলছিলাম যদি ছাগল 1 বছর বয়স হয়, যতই মোটা তাজা হোক না কেন, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর থেকে একদিন কম হলে কুরবানি হবে না। এদিকে গরু এবং মোষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর থেকে যদি একদিন কম হয় তাহলে কুরবানি জায়েজ হবে না। উটের ক্ষেত্রে 5 বছর পরিপূর্ণ হতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর পরিপূর্ণ হতে হবে। যদি 5 বছর থেকে একদিন কম হয় তাহলে কুরবানি কি দুরুস্ত হবে না। সম্মানিত হাজিরিন, যদি মাসলায় আসছে যে কুরবানির জন্তু যে ব্যক্তি বিক্রয় করবে, সে যদি ক্রয়ওয়ালাকে বলে দেয়, যে ক্রয় করবে তাকে বলে দেয় যে আমার জন্তুর এই পরিমাণ বয়স, আর তার কথার উপর যদি নির্ভর করে মিলে যায় তাহলে তার কথার উপর নির্ভর করা জায়েজ। এই সম্মানিত হাজিরিন, কুরবানির জন্তুর বয়স বলছিলাম যে কুরবানির মধ্যে শরিক হওয়া, যে গরুর মধ্যে আর গরুর মধ্যে এবং আপনার মোষের মধ্যে, উটের মধ্যে শরিক হতে পারবে 7 জন ব্যক্তি, আর ওই ছাগল এবং দুম্বা ভেড়া এর মধ্যে শুধু 1 জন ব্যক্তি। আর এক্ষেত্রে গরু এবং মোষ উট এর ভিতরে শরিক হতে পারবে 7 জন ব্যক্তি। যদি আমি আমার এই জন্তুর ভিতরে 7 জন শরিকের ভিতরে যদি এক শরিকের চাইতে কম হয়, অর্থাৎ 7 জন শরিক নিয়েছে, এর মধ্যে যদি একজনের অংশ 1 ভাগের থেকেও কম হয় তাহলে কারুর কুরবানি দুরুস্ত হবে না, জায়েজ হবে না। এর ভিতরে নর এবং মাদি এই উভয়ের ভিতরে যদি একই গোস্ত হয়, একই দাম হয়, তাহলে মাদি ধারা কুরবানি দ্বারা উত্তম। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের যে শরিক নিব আমরা কুরবানির জন্তুর ভিতরে, এই শরিকগুলো নেওয়ার আগে যাচাই বাছাই করে নেওয়া। মাসলায় আসছে যে যখন আমি কাউকে আমার জন্তুর মধ্যে শরিক নিব, তাদেরকে একটু যাচাই বাছাই করা। 7 জনের মধ্যে যদি একজনও যদি আল্লাহ তাআলার নৈকট্য ছাড়া আপনার গোস্ত খাওয়া বা অন্য কোন নিয়ত থাকে তাহলে কারুর কুরবান দুরুস্ত হবে না। এই জন্য মাসলায় বলা হয়েছে যে যাচাই বাছাই করে নিতে হবে। যদি কারুর আপনি মনে করেন যে কারুর নিয়ত এরকম হয়ে থাকে তাহলে তাকে বাদ দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কুরবানির জন্তুর মধ্যে যাদেরকে শরিক নিবা, এই শরিকদারদের নিয়তগুলো কি ঠিক থাকা, এদের কি প্রত্যেকের নিয়ত এক থাকা। কারণ নিয়তের মধ্যে কোনো এলোমেলো হবে না, এ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি জন্তুকে ক্রয় করার জন্য কুরবানি হাটে যায় এবং সে মনে মনে ইরাদা করলো যে আমি একাই কুরবানি দিব, এবং তার ভিতরে ইচ্ছা হয়ে গেছে আমি কারোর সাথে কি অংশীদার নিব না, শরিক নিব না, আমি একাই কুরবানি দিব, তার পরক্ষণে সে
ক্রয় করে আনছে জন্তুরটা, যদি সে শরিক নেয়, শরিক নেওয়ার কারণে ওই ব্যক্তি যদি সে একদম ওয়াদা করছে আগে যে আমি একাই কুরবানি দিব, এই নিয়েতে ক্রয় করছে, এখন যদি সে শরিক নেয়, শরিক নেওয়ার কারণে যাকে শরিক নিবে এবং যে ব্যক্তি শরিক নিল সে ধনী হয়, তাহলে সবার কুরবানিকে দুরস্ত আছে। আজ গরিব হয়, তার ক্ষেত্রে কোনো অংশীদার নিতে পারবে না। যদিও সে অংশীদার নেয়, তাহলে যে শরিক হলো তার কুরবানি জায়েজ হয়ে যাবে, যে ব্যক্তি শরিক নিল যে গরিব তার কুরবানি হবে না। এক্ষেত্রে তার কি করতে হবে, তার এই কুরবানির দিনগুলোর ভিতরে যেই পরিমাণ শরিক নিল, যে কয়টা অংশ শরিক নিল, এই পরিমাণ সে কি আবার কুরবানি করে দিবে। যদি কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে চলে যায় এলো গরিবের ক্ষেত্রে, তাহলে যে পরিমাণ সে শরিক নিল সেই পরিমাণ অর্থ গরিব মিসকিনের মাঝখানে কি সৎকার করে দিবে। এই জন্য মাসলাগুলো আমাদের জানা খুব প্রয়োজন। সম্মানিত হাজরিন, কুরবানির জন্তুর বৈশিষ্ট্য, এই কুরবানি যে জন্তু এটা সর্বপ্রকারের ত্রুটিমুক্ত হতে হবে। এমন জন্তু আছে জন্তুগুলো জন্মের থেকে কান নেই, তাহলে এই জন্তু দ্বারা কুরবানি জায়েজ হবে না। কান আছে তবে ছোট, তা দ্বারা কুরবানি জায়েজ হয়ে যাবে। এমন জন্তু যে জন্তুগুলো 3 পায়ে হাঁটে, ন্যাংরা খোড়া, 3 পায়ে হাঁটতে পারে, 4 নম্বর পাও সে জমিনে রাখতে পারে বা রাখতে পারে না, যদিও সে রাখতে পারে কিন্তু ভর দিতে পারে না, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ নাই। হ্যাঁ, 3 পায়ে হাঁটে, 4 নম্বর পাও সে জমিনে রাখতে পারে, সামান্য পরিমাণ ভরও দিতে পারে, খোড়াই করে হাঁটতে পারে, তার দ্বারা কুরবানি জায়েজ হবে। সম্মানিত হাজরিন, যে জন্তুর দাঁত, যে জন্তুর মুখে কোনো দাঁত নেই, এই জন্তুর দ্বারা কোনো কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, যদি দাঁত এই পরিমাণ মুখের ভিতরে আছে আর যে পরিমাণ মুখের মধ্যে আছে এর থেকে কম দাঁত পড়ে গেছে, তাহলে তা দ্বারা কি কুরবানি জায়েজ হবে। যে কোনো দাঁত মুখের মধ্যে আছে, যে কোনো আছে এর থেকে কম অংশ পড়ে গেছে, বেশিরভাগ পড়ে নাই, তা দ্বারা কুরবানি দুরস্ত হবে। সম্মানিত হাজিরিন, যেই জন্তুর শিং জন্মের থেকে নেই, কুরবানি জায়েজ হবে। যেই জন্তুর শিংয়ের আপনার মূল আছে তা দ্বারা কুরবানি জায়েজ হবে। কিন্তু যেই জন্তুর শিংয়ের মূলটা নেই, মূলটা উঠে গিয়েছে, ভেঙে গিয়েছে, উঠে গিয়েছে, তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যদি মূল থাকে আর যদি আপনার খোলকা ওটা নাও থাকে, তাও কুরবানি জায়েজ হবে। অনেক জন্তুর আছে যে 4টা বাটের মধ্যে একটা বাট কোনো ক্রমে কেটে গিয়েছে, এখন 3 বাটওয়ালা জন্তু যদি ক্রয় করি, তা 3 বাটওয়ালা জন্তু দ্বারা কি আমার কুরবানি দুরস্ত হয়ে যাবে। তবে 2 বাটওয়ালা জন্তু যেমন ছাগল, 2 বাটের মধ্যে যদি 1 বাট না থাকে, তো তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। এই যে সম্মানিত হাজরিন, আমাদের এই কুরবানির জন্তু ক্রয় করার পূর্বে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তবে আমরা যারা নিয়মিত কুরবানি দিয়ে আসছি তাদের কম বেশি জানা আছে। এজন্য সম্মানিত হাজিরিন, এই কুরবানির জন্তুর যে গোস্ত, এর যে হুকুম আকিকার একই হুকুম। কুরবানির জন্তুর গোস্ত যেহেতু সবাই খাইতে পারবে, আকিকার যে জন্তুর তারও কি গোস্ত সবাই খাইতে পারবে। কুরবানির জন্তুর যেই হুকুম, আকিকার যে অংশ তারও একই হুকুম। কুরবানির গোস্ত যেহেতু আমরা সবাই খাইব, বাপ দাদা নিজে সবাই খাইতে পারবো, আকিকারও কি জন্তুর কি গোস্ত সবাই খাইতে পারবো। আমাদের এই এলাকার মধ্যে বা আমাদের সমাজের মধ্যে এখন এমন নিয়ম আছে যে যার নামে আকিকা করা হবে সে খাওয়া যাবে না, সে খাবে না, এই নিয়ম আছে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এই কুরবানির জন্তুর যে হুকুম আকিকার ঠিক ওইগুলো একই হুকুম। আপনি 7 নামের ভিতরে আপনি
নিজের জন্য এক নাম রেখেছেন, আকিকার জন্য 3 নাম রাখেন। আপনি এই কুরবানির জন্তুর মধ্যে যদি আপনি আপনার নাম রাখছেন, আপনার ফরজ কুরবানি যে ওয়াজিব আপনার উপরে, আপনি ওয়াজিব আদায় করবেন। আদায় করার পরে যদি আপনি আকিকার অংশ রাখতে পারবেন, হ্যাঁ দুরস্ত আছে। 6 জন মিলে একটা জন্তু ক্রয় করেছে, 6 জন মিলে, 6 জন যার যার নির্দিষ্ট অংশ রেখে দিয়ে সপ্তম অংশ সবাই মিলে যদি বলে যে আমরা সপ্তম অংশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কোরবানি দিব, তাহলে কি হবে? দুরস্ত আছে। 6 জনের মধ্যে যদি কেউ যদি বলে যে আমি একাই নবীর নামে কোরবানি দিব, তবেও দুরস্ত আছে। সম্মানিত হাজিরিন, আরো কিছু বিষয় আছে কুরবানির পশুর ক্রয় বিক্রয়। কুরবানির জন্তু ক্রয় বিক্রয় নিয়ে আমি যখন বাজারে যাব, তখন যেহেতু কুরবানি আমি দিচ্ছি একমাত্র কি আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। অতএব আমি যখন কুরবানির জন্তু ক্রয় করার জন্য যাব, ক্রেতা এবং বিক্রেতা এরা একমুখী হবে, একমুখী থাকবে। অর্থাৎ এক রাস্তায় যাবে মাঠে, আর এক রাস্তায় আসবে, কোনো ভিড় করবে না, ঝামেলা মুক্ত থাকবে। এখন বর্তমান যে অবস্থা, মাস্ক পরা উত্তম, হ্যান্ড ওয়াশ যা আছে এগুলো ব্যবহার করা উত্তম। তারপরে আমার আপনার ভিতর থেকে দূরত্ব রাখা উত্তম। এর ভিতরে শিশু আছে, বৃদ্ধ আছে, যাদেরকে নেওয়ার কারণে, ওই বাজারে নেওয়ার কারণে কি অসুস্থ হতে পারে, এই জন্য চেষ্টা করবো। শিশু আছে, বয়স্ক লোক আছে, এদেরকে না নেওয়া। পশু জবাই এবং চামড়ার প্রতি লক্ষ্য রাখা। আমরা কুরবানির জন্তু যখন জবাই করব, জবাই করার পূর্বে ওকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে ভাই। কুরবানির জন্তু জবাই করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে। আর জবাই যে স্থানটা আছে, ওই স্থানটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। এবং আমরা জবাইয়ের সময় ওই গরুটাকে এমনভাবে, গরু বা জন্তুকে এমনভাবে ফেলাই, কত কষ্ট পাই, আবার ফেলাই এক জায়গা, ওখান থেকে আর টেনে ওদিকে নিয়ে যায়। এই টানার কারণে, টানার কারণে ওই জন্তুটা কষ্ট পায় এবং ওর চামড়াগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে, এই যে গরুর চামড়াটা ভাই, এই গরুর চামড়াটা এতিম মিসকিন গরিবের হক, যেন গরিবের হক নষ্ট না হয়। আমি গরুকে আসানের সহকারে ফেলাবো, আমি যেখানে ফেলাবো ওখানে জবাই দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের এলাকার মধ্যে এখনো আছে যে গরুকে এক জায়গায় ফেলায়, ওকে টেনে নিয়ে অন্য জায়গায় যায়, ও তো কষ্ট পায়, এমনকি চামড়াটাও কি ছিলে যায়। আর আমরা যারা জবাই করব, ইমাম সাহেব হোক বা এলাকার যার জন্তু সে হোক, যে হোক না কেন, যখন আমি জন্তুটাকে জবাই করা হয়ে যাবে, তখন ছুরির যে রক্তটা, এই রক্তটাকে আমি চামড়ার উপর মুছবো না। হতে পারে ছুরিটা ধারওয়ালা, আমি মুছার কারণে এই ছুরিটা এমনভাবে চামড়ায় লেগেছে, চামড়া কেটে যাইতে পারে, বা রক্তটা থাকার কারণে এই চামড়া নষ্ট হয়ে যাইতে পারে। এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নির্দিষ্ট স্থানে পশুর কুরবানি এবং তার রক্ত এবং কি গোবরকে ফেলা। নির্দিষ্ট একটা স্থান আমার ধার্য করতে হবে যে আমার বাড়িতে যতগুলো জন্তু আছে, আমি জন্তুগুলো একটি জায়গা জবাই করব। অর্থাৎ মানে এক জায়গা জবাই করব। আর জবাই কি সমস্ত রক্তগুলো যেন একটা গর্তের মধ্যে পড়ে, সমস্ত রক্তগুলো যেন একটা গর্তের মধ্যে পড়ে, এবং সে গর্তের মধ্যে সমস্ত রক্ত জমাট রাখতে হবে। আর তার গোবরগুলো ওই একই গর্তের মধ্যে রেখে মাটিতে সুন্দর করে ঢেকে দিতে হবে। আর যেখানে যেখানে রক্তগুলো ছিটে আছে, সেইখানে পানিতে ধৌত করে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। দরকার হলে আমি কি ব্লিচিং ব্যবহার করব। এই জন্য ভাইরা আমার, আমাদের এইগুলো বিষয়গুলো জানতে হবে। এই যে আমাদের এলাকায় একটা গরু ওখানে দিল, একটা গরু ওখানে দিল, একটা গরু ওখানে দিল, এতে পরিবেশ কি নষ্ট হয়ে যায়। চতুর্থ সমস্ত জায়গা কি দুর্গন্ধ ছড়িয়ে যায়। আর সব জায়গাও তো ধৌত করা সম্ভব নয়। যদি আমি এক জায়গায় জবাই করি আর এক জায়গায় ময়লাগুলো ফেলে দেয়, আমার জন্য ভালো হলো। আর ধৌত করাও কি, ময়লাগুলো পরিষ্কার করাও কি সুবিধা হলো, আমাদের সবাই দায়িত্ব, তাই না? আরেকটা বিষয় হলো,
যে হালাল অবস্থায় যেভাবে জন্তুরকে জবাই করা হালাল, আমি ওভাবে জবাই করব। অনেকে আছে কষাই দ্বারা ভাই জবাই করে দেন, হয়তো বা কষার মাছটা নাও জানতে পারে, সে জবাই করে দিল, আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার বললো না। এই জন্য যে জবাই করব তার কি এই বিষয়গুলো জানতে হবে, হালালভাবে কীভাবে জবাই করে জানতে হবে, বা যে জানে তাড়াতাড়ি জেনে নিতে হবে, বা উলামায়ে কিরামের কাছে কি মাসলাগুলো বুঝে নিতে হবে। আমাদের সমাজের এখন গেছে এর সাথে সাথে চারটা পায়ের রগগুলো কাটা শুরু করে দেয়, আছে না এগুলো? এখনো আছে। জবাই হয়ে গেছে, জবাই হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে না, 1 মিনিট দেরি করে লস হয়ে যাবে। জবাই হওয়ার সঙ্গে সঙ্গে চার পাওকে উঁচু করে ধরে রগ কাটা শুরু করে। ওই গরুটার এখনো কি কাঁপতাছে, এখনো কাঁপতাছে, শান্ত হয় নাই, এই পাগুলো উঁচু করে রগগুলো কাটা শুরু করে দেয়। এগুলো নিষেধ করতে হবে, এগুলো করা যাবে না। এ সময় তো হাজিরিন, আমাদের সামনে যেহেতু কোরবানির ঈদ, আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা যারা কুরবানি দিব আমাদের সবার নিয়ত থাকবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লা ইয়ানালু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার এই জন্তুর রক্ত গোস্ত কোনো কিছু মহান রব্বে কারিমের কাছে পৌঁছাবে না, মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছবে আমার মনের তাকওয়া। আমি যে কোন নিয়তে এটা কুরবানি দিয়েছি, এই নিয়তটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে মাসলাগুলো বলা হলো, এই মাসলার উপর নির্ভর করে বুঝে বুঝে আমাদেরকে চলার তৌফিক দান করুন।